আপনাদের নিশ্চয়ই ছোটবেলার পুরনো নোকিয়া ফোনের স্নেক গেমটার কথা মনে আছে। ওয়েল, আই রিক্রিয়েটেড দ্যাট। সো হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি। আমি একজন শখের কোডার, আমি অ্যামেচার কোডার বলতে পারেন। এবং আমি 1996 বর্ন। তো আমার বড় হয়ে ওঠা 2000-এ। তো 2000-এ যারা বড় হয়েছেন তারা রিলেট করতে পারবেন। তো আমাদের সেই সময় যে ফোনগুলো ছিল, এখনকার আমি যদি ফোনগুলোকে স্মার্টফোন বলি, তো বাই ডেফিনেশন সেগুলো হবে হচ্ছে ডাম্ব ফোন, যেখানে শুধুমাত্র কল করা যেত আর মেসেজ করা যেত, এবং প্রাইমারিলি একটা ব্র্যান্ডই ডমিনেট করতো, সেটা হচ্ছে নোকিয়া। যারা ওই সময়টায় বড় হয়েছেন প্রত্যেকের মনে থাকবে নোকিয়ার এই মোটকা ফোন হতো নীল কালারের, যেগুলো একবার চার্জ দিলে চার্জ শেষ হওয়ার তো মানে কোনো গল্পই নেই, আর হাত ফাত থেকে পড়ে গেলে মানে ইনডিস্ট্রাক্টেবল ফোন। তো হাত থেকে পড়ে টড়ে গেলেও কোনো চাপ নেই। তো ফোন করা আর টেক্সট মেসেজ বাদ দিয়ে আর একটা জিনিস এই ফোনগুলোতে থাকতো, সেটা হচ্ছে স্নেকের গেম, যেটা যারা ওই বয়সে খেলেছেন, ইট ওয়াজ অ্যাডিকটিভ অ্যাজ এনিথিং। সেই সময় এন্টারটেনমেন্টের অপশান কম ছিল আমাদের, শুধুমাত্র টেলিভিশন ছিল, তখন ইন্টারনেট আসেনি, সবার বাড়িতে কম্পিউটার ছিল না। তো এন্টারটেনমেন্টের লিমিটেড অপশানে স্নেকের যে গেমগুলো ছিল নোকিয়ার ফোনগুলোতে, ইট ওয়াজ এক্সট্রিমলি অ্যাডিকটিভ। এবং কোথাও গিয়ে আমাদের বয়সী যারা ওই 2000-এ বড় হয়েছেন, মিড 2000-এ নিশ্চয়ই মা বাবার ফোনে গেম খেলেছেন। তো ইট ইজ রিয়েলি নস্টালজিক ফর দেম। তো আমারও অফিসে কাজের চাপ কম যাচ্ছে, তো আর কি নেই কাজ তো কই ভাজ আর কি। আমার মনে হলো যে চলো গেমটাকে রিক্রিয়েট করা যাক। তো যেমন ভাবা তেমন কাজ, আই রিক্রিয়েটেড দ্য স্নেক গেম। তো লেটস ডাইভ ইনটু ইট। হচ্ছে আমার স্নেকের কোড। আগের ভিডিওতে ওয়েব মিউজিক বানিয়েছিলাম, সেটারও কোড এখানে দেখতে পাচ্ছেন। তো দিস ইজ দ্য কোড অফ দ্য স্নেক। যদি কেউ নিজেরা বাড়িতে রিক্রিয়েট করতে চান বা নিজেরা কিছু মডিফিকেশন করতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কোডটা ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেব। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে গেমটা খুলে খেলব। সো লেটস ওপেন আপ দ্য গেম। এই যে দিস ইজ দ্য মোমেন্ট অফ ট্রুথ, এবং এই যে আমাদের ছোটবেলার গেম দ্য স্নেক। আমি প্রথমেই বলে দিই, আই ওয়াজ নেভার গুড ইন স্নেক। এবং এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে, যেহেতু এটা ডেস্কটপে আমি করেছি, তো স্ক্রিনটা যেহেতু বড়, তো আমি অলরেডি বেস যে স্পিডটা, সেই বেস স্পিডটা বেশি রেখেছি। এবং তার পাশাপাশি যেটা করেছি সেটা হচ্ছে যে, যে স্পিডটা মাল্টিপ্লাই হতে থাকে, কারণ প্রত্যেকবার ফলটা খাওয়ার পরে সাপটা লম্বা হতে থাকে এবং স্পিডটা বাড়তে থাকে। তো সেই মাল্টিপ্লিকেশনটাও আমি বাড়িয়ে দিয়েছি। আর আমি প্রথমেই বলে দিই, আমি ব্যাড অ্যাট দিস গেম, আমি কোনোদিন ভালো খেলতাম না। বাট দেখা যাক, আমি রিক্রিয়েট করেছি এই গেমটা, আমি কতদূর যেতে পারি। আমার ইচ্ছে আছে অন্তত 100 করার। দেখা যাক 100 করতে পারি কিনা। 40 করলাম। তো এবার আমি বেশি কথা বলবো না, আমি গেমটাতেই ফোকাস করছি। দেখা যাক আমি 100 করতে পারি কিনা। তো 10, 20, এখানে কেস খাবো আমি জানতাম। আর আরে ভগবান, এটা তো 0 রানে আউট হয়ে গেলাম। তো 10, আরে ভুলে গেলাম। ম্যান, আই এম সো ব্যাড এট দিস গেম। এত বছরেও কিছু ইমপ্রুভ হলো না আমার। আরে ভাই, দিস ইজ এম্বারেসিং নাও। না, 100 হবে না, 50 ট্রাই করছি আমি। 100 হবেই না। আরে ভগবান, আমি গেমের ডিফিকাল্টিটা বোধহয় একটু বেশি করে দিয়েছি। আমার মানে আমার নিজের জন্য বেশি ডিফিকাল্ট হয়ে গেছে। তো ঠিক আছে, 100 তো হওয়ার চান্স খুবই কম। অ্যাটলিস্ট এটা 50 করার আমি চেষ্টা করছি। আরে আই নিড টু বি, আরে বারবার করে ভয়ে হচ্ছে না। আই নিড টু বি আহ কেয়ারফুল। আরে বারবার করে এখানটায় লুপ। ফাইনালি হলো 30। চলো দেখি 50 তো আগে করি, তারপর দেখি 50 করার পরে 100 হচ্ছে কিনা। অ্যাকচুয়ালি গ্রিডটা বড় রাখার কারণে, এবং দিস ইজ নট অ্যান এক্সকিউজ, আমি প্লেয়ারটাই বাজে স্নেকের, বাট গ্রিডটা বড় করার কারণে অ্যাকচুয়ালিতে ডিফিকাল্টি বেড়েই গেছে, কারণ ইউ নিড টু ট্রাভেল দ্য ডিস্টেন্স মোর। চলো হাফ সেঞ্চুরি তো হলো। এবার দেখা যাক 50 হয় কিনা। আর চলো 60, দেখি 100 হয় কিনা।
70, সাবাস। Don't blow this up. Don't blow this up. 80, সাবাস, সাবাস। 80, 80, 80, 80। আরে বারবার করে মিস। আরে ভগবান! উফ! এটা সেঞ্চুরি হতে হতেও হলো না। ওকে, আই উইল গিভ ইট ওয়ান মোর ট্রাই। যা হবে হবে। জিরোতে যদি আউট হই জিরোতে আউট হবো। 10-20 যা হয় হবে। আই উইল গিভ ইট ওয়ান লাস্ট ট্রাই। ঠিক আছে? জিরোতে ভাই অ্যাটলিস্ট আউট হোস না। এর আগে আমার 2-3 বার শূন্য করা হয়ে গেছে। দিস ইজ সো এম্বারাসিং। মানে রিডটা বড় হওয়ায় দ্য গেম হ্যাজ বিকাম ওয়ে মোর ডিফিকাল্ট। ভাই অ্যাটলিস্ট 10 তো করি সো আই ক্যান এন্ড ইট অন আ পজিটিভ নোট। চলো 10 হলো। আহ ওকে, আইল গিভ ইট দ্য লাস্ট ট্রাই। দিস ইজ দ্য ফাইনাল ট্রাই। তারপরে দি এন্ড। দিস ইজ দ্য লাস্ট ওয়ান। তারপরে আমি ভিডিও শেষ করে দেবো। চলো, ডোন্ট ব্লো দিস আপ। 20, অ্যাটলিস্ট 50 করে শেষ করতে চাই আমি। 30, চলো ঠিক আছে। একটু ফর্ম ফেরত আসছে অনেকক্ষণ পরে। ফর্ম 40, চলো এই তো এইখানে। এই এন্ড অফ দ্য ডে। ও ভয়ে যেতে পারছি না আমি। আরে 40-এ আউট হয়ে গেল। অ্যাটলিস্ট আই শুড হ্যাভ ফিনিশড ইন 50। বাট যাই হোক, আমি আর খেলছি না। পরপর অনেকবার খেললাম এবং এটাই ছোটবেলাতেও হতো যে আমি কোনোদিনই খুব ভালো খেলতাম না, বাট আউট হয়ে যেতাম, আবার খেলতাম, আবার খেলতাম। ইট ওয়াজ সো ভেরি অ্যাডিকটিভ। তো আমি ওই র্যাবিট হোলটায় আর যাচ্ছি না। তাও বেশ কয়েকবার 7-8 বার তো খেলা হয়েই গেল। অ্যান্ড আই এম স্টিল ভেরি ব্যাড অ্যাট দিস গেম। বাট যাই হোক, আমার মতো নিশ্চয়ই প্রচুর মানুষ আছেন যারা এই গেমটা ছোটবেলায় খেলেছিলেন এবং নিশ্চয়ই প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। তো অবশ্যই, এবং যদি কেউ রিক্রিয়েট করতে চান, কিছু মডিফিকেশনস করতে চান, তো অবশ্যই আমাকে বলবেন, আমি কোডস দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ। সো দ্যাট ওয়াজ দ্য গেম গাইজ। আশা করছি সবার ভালো লাগলো। আমি এখনও এই গেমটা খুব একটা ভালো খেলতে পারি না, তো নতুন করে রিক্রিয়েট করেও আমার পার্সোনাল স্কিল সেট তো খুব একটা আপডেট হয়নি। বাট যেটা হয়েছে সেটা হচ্ছে পুরনো কথা মনে পড়ে গেল এবং এই গেমটা এত ভালো টাইম পাস করে, আমি এই গেমটা ডিলিট করবো না। আমি নিজে মাঝে মাঝে খেলার জন্যই আমার কম্পিউটারে রেখে দেবো। তো এত অ্যাডিকটিভ, এবং আশা করছি যারা আমার বয়সী সেই সময় বড় হয়েছেন তাদেরকে একটা নস্টালজিয়ার ডোজ দিতে পারলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একদমই নতুন চ্যানেল, আপনাদের ফিডব্যাক দেবেন থ্রু কমেন্টস এবং অবশ্যই লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।